নমস্কার সবাইকে, কর্তার হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো ভাপা ডিমের কারি। তোমরা হয়তো ডিমের অনেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখেছো, কিন্তু এই রেসিপি একবার বানিয়ে দেখতেই পারো। এই রেসিপি কিন্তু সব রকম ডিমের রেসিপির থেকে অনেকটাই আলাদা। চলো দেখে নাও আজকের আমার রেসিপি। প্রথমে আমি একটা টিফিন বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম নুন আর ব্ল্যাক পেপার। সব কিছু একসাথে ডিমের সঙ্গে ভালো মতন ফেটিয়ে নেব। খুব ভালো মতন ফেটিয়ে নিলাম যাতে কুসুমটা ভালো মতন গলে যায়। এরপর আমি টিফিন বাটির মুখটা ভালো মতন লাগিয়ে দিলাম। এরপর এখানে একটা সসপ্যানে জল গরম করে উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর টিফিন বাটিটা আমি বসিয়ে দিলাম আর ঢাকনাটাও কিন্তু দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য কিন্তু ভাপ দিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বের করে নেব। প্রথমে একটা ছুরি দিয়ে চারপাশটা একটু হালকা করে নিলাম। এরপর দেখো একটা এরকম থালা দিয়ে আমি বের করে নিলাম। দেখো এটা পেছনটা, সামনটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এবার একটা চাকু দিয়ে আমি সুন্দর একটা শেপ করে নেব। তোমরা তোমার পছন্দের শেপটা বানিয়ে দিতে পারো। আর আমি এইরকম 3 কোণা শেপ দিয়েছি আর এটা দেখতে অনেকটা দারুণ লাগে। দেখো শেপটা কিন্তু খুব দারুণ হয়েছে। এরপর আমি বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দিলাম সাদা তেল। আর ভাপা করে রাখা ডিমটা আমি এবার গরম গরম তেলে কিন্তু ভেজে নেব। দেখো ডিমটা কড়াইয়ে দেওয়ার পরেই কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি ডিমগুলোকে তুলে নেব। সবগুলো ডিম এবার আমি তুলে নিলাম। আর এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা জিরে আর দারচিনি। সব কিছু কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো মতন করে কিন্তু পেঁয়াজগুলো আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিলাম টমেটো বাটা। সব কিছু আমি আবারও নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সব কিছু আমি আবারও ভালো মতন নেড়ে চেড়ে নেব। আর এরপর এখানে আমি অল্প জল দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখানে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরো জলটাই কিন্তু শুকিয়ে নেব। পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী জল অ্যাড করবে। ঝোলের জলটা কিছুক্ষণ জাল হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে মশলাগুলো না লেগে থাকে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু পুরো দারুণ চলে এসছে। এরপর উপরে গরম মশলা দিলেই আজকে তৈরি হয়ে গেল আজকের আমার ভাপা এগ কারি। তাহলে আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য টাটা। ফিরে আসবো একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।